এটা বাংলাদেশের বাস চলছে এখনো। এই দেখো 2.9 কিলোমিটার পিক আপ, 6.2 কিলোমিটার ড্রপ, 63 টাকা প্লাস 3 টাকা। তাহলে বলে এই অর্ডার মারবো। এই যে 0 থেকে 1000 জায়গাটা অবধি যারা আমাকে আজকে নিয়ে এসছে, এদের মূল্যটাই আমার কাছে অনেক বেশি। আমাকে বললো আপনি আসবেন কি না, আমি বললাম যে দাদা যাচ্ছি, কিন্তু ভাড়াটা কত দেখিয়েছে, বলে আমি বলবো না। আপনি কোন জায়গাটা যাবেন যেন কালিকাপুর লেখা দেখিয়েছে, কোন বারাসাত। ও আচ্ছা আচ্ছা, চলো ভাই 1 কিলোমিটার এলাম, 50 টাকা পেলাম। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে চলে এসেছি ভাই আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো সবার আগে ভাই আমি তোমাদেরকে বলি যে আমার 1K কমপ্লিট করার জন্য ভাই অনেক 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 ধন্যবাদ তোমাদের সবাইকে। সত্যি বলতে ভাই মানে আমার কাছে এটা আনএক্সপেক্টেড যে এত তাড়াতাড়ি এত মানুষের ভালোবাসা পাবো, বা এত মানুষ আমাকে যে এইভাবে ভালোবাসা দেবে, এই জিনিসটা সত্যি বলতে আমি কখনো মানে ভাবিও নি আমি এই জিনিসটা। তো তোমাদের ভাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা, এতটা সাপোর্ট দেওয়ার জন্য। ভাই এইটুকু কথা দিতে পারি, যতদিন বেঁচে থাকবো অন্তত তোমাদের এই ভালোবাসার দাম, তোমাদের এই ভালোবাসার মর্যাদাটা সারা জীবন রাখবো। তো আজকের এই ভিডিওতে অনেক কিছু, অনেক কথা তোমাদেরকে বলবো, অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো, অ্যান্ড অনেক কিছু আপডেটও দেবো। তো তার জন্য ভিডিওটা ভাই পুরোপুরি দেখতে হবে। তো ভিডিওটা পুরোপুরি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে তো এখন আপাতত ঘড়ি কাটার সময় ভাই 9টা 20, এখন গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর অন করবো। এটা আমার রোজকারি রুটিন। তো দেখি আজকে কলকাতার পথে কত টাকা কামাতে পারি। আজকে ভাই কোনো টার্গেট কিছু রাখিনি যে 1000 টাকা 1200 টাকা এরকম কোনো টার্গেট নিয়ে বেরোয়নি। তবে আজকে টাইমের টার্গেট রেখেছি, আজকে মোটামুটি সন্ধ্যে 6টা 7টা পর্যন্ত কাজ করব। তো এই টাইমের মধ্যে আমি কত টাকা হায়েস্ট আর্ন করতে পারি, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। আজকে গ্লাভসটা ভাই এনেছি, গ্লাভসটা এখনো পরা হয়নি। আমি জানি এক্ষুনি খাবো, গিয়ে আবার গ্লাভস পরবো, আবার গ্লাভস খুলবো, ওই জন্য আর গ্লাভসটা পরিনি। তো যাই হোক, চলো আগে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপর আইডিগুলো অন করে দেখবো যে তারপরে কোথায় অর্ডার পাই। ওকে, তো ভাই চলো এখান দিয়ে ফাইনালি অনেকক্ষণ পর একটা বুকিং পেলাম। মানে আমি অন করেছি প্রায় 10টা 12-15 নাগাদ, আর এখন বাজে ভাই ঘড়িতে 10টা 35। তো মিডিলে একটা অর্ডার পেয়েছিলাম, তো অর্ডারটা ভালো টাকারই ছিল, অ্যামাউন্টটা ভালো ছিল। 13 কিলোমিটার 167 টাকা না 68 টাকার অর্ডার ছিল। তো পিক আপ ছিল মোটামুটি ওই 1.5 কিলোমিটার মতন। তো কাস্টমারকে আমি ফোন করেছিলাম, তো কাস্টমার বললো হ্যাঁ ঠিক আছে আসুন। আমি সবে বসে বাইক স্টার্ট দিয়ে কিছুটা এগিয়েছি, তার মধ্যে অর্ডার ক্যান্সেল। তো এবার ভাই তোমরাই বলো মানে কি বলবো, এইসব কাস্টমারদের কি বলবো। তো যাই হোক, ওইসব বাদ দিয়ে তারপরে অনেকক্ষণ বসছিলাম। তো অনেকগুলো অর্ডার এসেছিলো, মাঝখানে ম্যাচিং মেরেছি কিন্তু হচ্ছিল না। তো এই অর্ডারটা পেলাম ফাইনালি। এটা কাস্টমার যাবে হচ্ছে ভাই সল্টলেক সেক্টর 5। তো ফেয়ারটা যেটা দেখিয়েছে না, সেটা ভাই খুব ভালো ফেয়ার দেখিয়েছে। আর পিক আপটাও ভাই সেরকম দূরে না, পিক আপও কাছেই পেয়েছি, 900 মিটার মতন পিক আপ পেয়েছি। তো চলো কি ফটাফট পিক আপটা করি। ওটিপিটা একটু বলুন। 937 935 8। বলছি ম্যাম, আমি না অ্যাকচুয়ালি হচ্ছে ইউটিউবে ভিডিও বানাই, তো কোনো অসুবিধা আছে? বলে আমি অ্যাকচুয়ালি ইউটিউবে ভিডিও বানাই, তো কোনো অসুবিধা আছে? ঠিক আছে, তো চলো হয়ে গেল। তো কাস্টমারকে নামানো, সেক্টর 5 তো চলে এলাম। এবার কি করবো, এখানে দাঁড়াবো কিছুক্ষণ, দাঁড়িয়ে দেখবো, যদি অর্ডার পাই তো ভালো কথা, না পাই তাহলে বেরিয়ে যাবো। A few moments later. তো ভাই চলো, এখান থেকে একটা ছোট অর্ডার পেয়েছি, মানে 1.8 কিলোমিটারের অর্ডার আছে, আর 43 টাকা ফেয়ার দেখিয়েছে। আর এই ভাড়াটা পেয়েছি ভাই ওলাতে। তো যে কারণে দেখে ভাবলাম ছাড়বো, ধরে নিই 1.8 কিলোমিটার যাবো, তার জন্য 43 টাকা যদি পাই তো খারাপ কি আছে। এমনি এমনি সচলাচল এই ছোট অর্ডার ধরি না, এরকম মানে 1.5 কিলোমিটার 1 কিলোমিটার এই অর্ডারগুলো সচলাচল ধরি না। কিন্তু যখন দেখি না ফেয়ার ভালো দিচ্ছে, তখন তো ধরতেই হবে। আর পিক আপটাও কাছে আছে ভাই, 300 মিটার মতন পিক আপ আছে। তো চলো কি ফটাফট পিক আপটা করি। 6633 मेट्रो स्टेशन। हाँ हाँ विप्रो विप्रो हाँ ठीक है। চলো ভাই 1 কিলোমিটার এলাম, 50 টাকা পেলাম। 1 কিলোমিটার মানে ওনার লোকেশন ছিল আরেকটু দূরে, তো আমি এখানে নামিয়ে দিলাম। ওই 1.5 কিলোমিটারই ধরে এসেছি, 50 টাকা পেয়ে গেলাম। তো এখানে দাঁড়াই দেখি, আপাতত এখানে ছাওয়া জায়গা আছে, তারপর দেখা যাক এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই। বলবে একটা অর্ডার পেয়েছি কালিকাপুর, 193 টাকা না 200 টাকা এরকম কিছু দেখিয়েছে। দেখি কাস্টমারকে ফোন করি আগে। চলো ভাই কাস্টমারকে ফোন করে নিয়েছি, তো এখানেই রয়েছে কাস্টমার। একদম পুরো গোড়া থেকে বুকিং পেয়েছি, পুরো বেশি দূরও না। তো এখানেই কোথাও তো সামথিংলি থাকার কথা। আপনার আপনি কোন জায়গাটা যাবেন যেন কালিকাপুর লেখা দেখিয়েছে, কোন বারাসাত। ও আচ্ছা আচ্ছা, শেরপুকুরের মোড়টা দেই। হ্যাঁ শেরপুকুরের মোড়টাতে নেমে যাবো। আচ্ছা, ওটিপিটা একটু বলুন। 1274 1274। হ্যাঁ আমি ওই জন্য লেখাটা দেখিনি, কালিকাপুর লেখা দেখিয়েছে শুধু। যদি পারেন দাদা 10-20 টাকা বাড়িয়ে দেবেন যদি পারেন, কারণ তেলের দাম এখন এমনি বেড়ে গেছে, তো বুঝতেই পারছেন। এটা বাংলাদেশের বাস চলছে এখনো, বাংলাদেশে এখন চলছে, বন্ধ হয়ে গেছিলো না মাঝখানে?
বন্ধ হয়ে গেছিলো না মাঝখানে? মাঝখানে বন্ধ। হ্যাঁ আমি দেখলাম হঠাৎ করে বাংলাদেশ থেকে লোক আসছে এখনো, সব তো শুনছিলাম চলে যাচ্ছে। অনলাইন হবে? হ্যাঁ হ্যাঁ এই নিন। 210 করে দিন, ঠিক আছে। 20 কিলোমিটার এলাম, 194 টাকা ফেয়ার ছিল, তো 210 টাকা করিয়ে নিলাম। তো এখান থেকে এবার বুকিং কোথায় পাবো এটা দেখতে হবে, সব অ্যাপগুলো অন করতে হবে তার জন্য আবার। তো চলো সব অ্যাপগুলো অন করি অ্যান্ড অন করে দেখি এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই। চলো ভাই, প্রায় এখানে আধা ঘন্টার উপরে ওয়েট করার পরে একটা বুকিং পেলাম। এর আগেও ভাই একটা পেয়েছিলাম র্যাপিডোতে, তো ওটা ভাড়াটা মানে 23 কিলোমিটার রাস্তা কলেজ স্ট্রিট যাবে, তো ভাড়া দেখিয়েছে 180। আমি কাস্টমার আমাকে ফোন করেছে, কাস্টমারকে ফোন করে বলছে আপনি আসবেন, তখন ওনার কথাবার্তাটাই পুরো আলাদা। হয়তো হতে পারে যে আগেও হয়তো অনেকে চেয়েছে, তো যাই হোক আমাকে ফোন করেছে, আমাকে বললো আপনি আসবেন কি না। আমি বললাম যে দাদা যাচ্ছি, কিন্তু ভাড়াটা কত দেখেছে, বলে আমি বলবো না, যা দেখাচ্ছে তাই দেবো, আমি বলবো না। তো আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে ক্যান্সেল করে দিন। তো উনি ক্যান্সেল করে দিয়েছে। আসছো? হ্যালো, হ্যাঁ আসছো? হ্যাঁ আসছি দাদা। আপনি ওই কলেজ স্ট্রিট যাবেন তো? হ্যাঁ। বলছি দাদা ভাড়াটা কত দেখেছিল একটু বলতে পারবেন? না, যা ভাড়া আছে সেটাই দেবো। আচ্ছা ঠিক না। আছে। আসো তো, আসছো? হ্যাঁ ঠিক আছে, অনেক ভাড়াটা কম দেখাচ্ছে দাদা। আসবে না ক্যান্সেল করবো? আমি ক্যান্সেল করে দিলাম। ওকে। তো যাই হোক তারপরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে তারপরে এই একটা বুকিং পেলাম উবেরে। এটা কাস্টমার যাবে হচ্ছে ওই সোদপুরের দিকে। যাই হোক 11 কিলোমিটার রাস্তা, 118 টাকা মতন ভাড়া দেখিয়েছে, তো ঠিকই আছে। আর পিক আপটাও ভাই কাছেই ছিল, মোটামুটি 450 মিটার মতন পিক আপ ছিল। তো চলো কি ফটাফট পিক আপটা করি। 1286 লোকেশন তো এখানেই দেখাচ্ছে, এইখানেই দেখাচ্ছে আপনার লোকেশন। এই তো দাদা বলছি এখানে কি এলআইসি অফিস? হ্যাঁ এইটাই। হ্যাঁ এইটাই, ওইখান দিয়ে। আচ্ছা ওদিক দিয়ে ঢুকে? হ্যাঁ হ্যাঁ। এটা তো চেঞ্জ ঠিক আছে। তো চলো যাই হোক গিয়ে দেখি এবার আশেপাশে কোথাও একটা দাঁড়াই, এখান দিয়ে আবার কখন বুকিং পাই। আর গরম তো ভাই এখন লাগছে, সকালের দিকে অতটা গরম লাগছিল না, কিন্তু এখন গরম লাগছে। তো চলো দেখি এবার এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই। 1:33 বাজে, আর এখন অবধি যে আর্নিং হয়েছে আমার মোটামুটি ঠিকঠাক আর্নিং হয়ে গেছে। 2000 years later. তো ভাই এখানে প্রায় মিনিমাম মানে কি বলবো 1 ঘন্টার উপরে হয়ে গেছে দাঁড়িয়ে আছি। তো বুকিং তো সেরকম কিছু পেলাম না, আর যা বুকিং পাচ্ছি এই দেখো দেখে নাও, 2.2 কিলোমিটার পিক আপ, 2.4 কিলোমিটার ড্রপ। মানে কী বলবো এইরকমভাবেই চলছে। আর মাঝখানে যাও বা একটা দুটো বুকিং পেয়েছিলাম বড়, তো সেগুলো ম্যাচিং মেরেছি উবেরে, কিন্তু হয়নি। আর র্যাপিডোতে মোটামুটি যা দু একটা বড় ভাড়া বেড়েছিল, তার মানে ভাড়া এত সুন্দর ভাড়া না, মানে দেখে আর ধরতে ইচ্ছা করে। তো যাই হোক দেখি একটু সামনের দিকে এগোই, দেখি অন্য সাইডে যাই, দেখি যদি কোনো বুকিং টুকিং পাওয়া যায়। এই দেখো 2.9 কিলোমিটার পিক আপ, 6.2 কিলোমিটার ড্রপ, 63 টাকা প্লাস 3 টাকা। তাহলে বলে এই অর্ডার মারবো। তো তোমাদেরকে ভাই একটা কথা বলি, যেটা হচ্ছে এই দেখো আবার সেই সেম, মানে কারো কার্যের শেষ নেই। তো ভাই অনেকেই আমাকে বলেছিলে যে দাদা একটা মিট আপ প্ল্যান করো, তো সেই মিট আপ প্ল্যানটা নিয়েই একটা কথা বলি। সেটা হচ্ছে আমারও মাথায় ছিল, ঠিক আছে, এই জিনিসটা যে হ্যাঁ যখন হবে 1K তখন আমি একটা করবো এরকম কিছু। ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো, মানে অনেকে হয়তো মনে করবে যে না হ্যাঁ মানে এরা মানে সদ্য শুরু করে মানে কি না কি ভেবে নিচে নিজেদের। দেখো আমি কিছু ওরকম মাইন্ডে বলছি না, তবে আমার কাছে একটা জিনিস কি বলে দেখিনি, আজকে এই যে 0 থেকে 1000 এই জায়গাটা অবধি যারা আমাকে আজকে নিয়ে এসছে, এদের মূল্যটাই আমার কাছে অনেক বেশি। যে কোনো ক্রিয়েটারের কাছে, শুধু আমার কাছে বলে নয়, যে কোনো ক্রিয়েটারের কাছে যে 0 থেকে 1000 অবধি আসা যে মানুষগুলো নিয়ে আসে, তাদেরকে সব মানুষের মূল্যটা হচ্ছে অনেক বেশি, অনেক। যারা তোমাকে আজকে সেই 0 থেকে 1000 অবধি নিয়ে গেছে, তো আজকে আমার যে এই 0 থেকে 1000 অবধি নিয়ে এসছে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমারও ইচ্ছা ভাই সবার সাথে একদিন দেখা করব, মিট করে একটু কিছুক্ষণ আড্ডা ফাড্ডা গল্প কাচারি করব, এটা আমারও খুব ইচ্ছে। তো এটা ভাই আমারও তো ইচ্ছা আছে, তো নেক্সট মান্থে আমি একটা ভাবছি, তো সেটার জন্য তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাও। তো সেই বুঝে একটা জায়গা দেখে সবার সঙ্গে দেখা করব, কিছু গল্প কাচারি করবো, আড্ডা মারবো কিছুক্ষণ। চলো ভাই প্রায় আমি কল্যাণীর এদিকটা এগিয়ে এসেছিলাম, মানে কল্যাণী হাইওয়ের এদিকটা এগিয়ে এসেছিলাম। তো এখান থেকে একটা বুকিং পেলাম ফাইনালি, মানে সবাই বেরিয়ে যাচ্ছিলাম ওই দিকটায়, মধ্যমগ্রামের দিকে বেরিয়ে যাচ্ছিলাম। তো একটা বুকিং পেলাম এখান থেকেই, পিক একদম 300 মিটার পেয়েছি ভাই, সলিড পিক আপ পেয়েছি। আর যেটা ড্রপ আছে সেটা হচ্ছে বেলেঘাটা ভাই, প্রায় 20.5 কিলোমিটার না কত কিলোমিটার দেখালো, তো 218 টাকা না কত টাকা দেখিয়েছে ফেয়ারটা। তো একদম পুরো পারফেক্ট ফেয়ার দেখিয়েছে, ঠিকঠাক দেখিয়েছে। আমি তো ভাবছিলাম যে পাবো কি পাবো না ঠিক নেই, মাথা গরম হয়ে যাচ্ছিলো ভাই। প্রায় মিনিমাম তুমি হিসাব করো ভাই, প্রায় মানে 1-1.5 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি এখানে আমি। আপনি ক্যাশ করবেন না অনলাইন করবেন? হ্যাঁ বললাম ক্যাশ করবেন না আপনি অনলাইন করবেন? অনলাইন করো। ঠিক আছে। 8319 হ্যাঁ দিয়ে দিয়েছি, ও ফোন করে বলেই দিয়েছে উনি। ফোন করে বলে দিয়েছি। হ্যাঁ ওটা দরকার বলে মিডিলে ঢুকিয়ে নিন, হ্যাঁ কোনো অসুবিধা হবে না, মিডিলে ঢুকিয়ে নিন আপনার, হ্যাঁ কোনো অসুবিধা হবে। ঝুলিয়ে রাখবেন কোথায়, পাশে কারোর লেগে গেলে অসুবিধা। ঠিক আছে। হুম
তো আমি ভাবছি চলো সেক্টর 5-এর দিকে এগিয়ে যাই, কারণ সামনেই আছে, সেক্টর 4-এর সামনে রয়েছি, তো সেক্টর 5-এর দিকে এগিয়ে যাই, কারণ এখানে সব ভাড়া বাজে ছোটো ছোটো সব। তারাও কাকা আমাকে বেরোতে দাও, তারপর তুমি বেরোবে। এই ব্রিজটা অনেকদিন পর উঠলাম, এই ব্রিজটা হেবি সুন্দর লাগে, কারণ এখানে ভাই ছোটো ছোটো ভাড়া বাজবে, সেই বসে থাকবো আধা ঘন্টা ওয়েস্ট করবো, তো তার থেকে ভালো সেক্টর 5-এর দিকে এগোই, দেখি এখান দিয়ে যদি একটা বুকিং পেয়ে যাই, কারণ এখন ঘড়ি কাটায় 4টে বেজে গেছে, তো সেক্টর 5 দিক দিয়ে এখন ছুটি হওয়ার সময়। তো চলো ভাই সেক্টর 5 থেকে ফাইনালি মানে প্রায় আধা ঘন্টা পর সেক্টর 5 থেকে একটা বুকিং পেলাম। মানে কি বলবো, আজকের বাজারটা জানি না কেন বিকাল থেকে কিরকম একটা যেন হয়ে আছে। বুকিং বাজছে না এমন বলবো না, বুকিং বাজছে, তবে মানে কি বলতো, মানে যেই দিকে যেতে চাইছি সেই দিকের আর পাচ্ছি না, অন্য সময় পেয়ে যাই এই টাইমটায়। তো এখন একটা পেয়েছি, কাস্টমার যাবে হচ্ছে ভাই কসবার দিকে, কসবার রথতলা। তো ঠিকই আছে, ভাড়াটাও ভালো দেখিয়েছে, কোনো অসুবিধা নেই, কারণ র্যাপিডোতে যা ভাড়া দেখায় তো একদম হেভি ভাড়া। 1878 এখানে, হ্যাঁ ঠিক আছে। এই দেখো এখন ফটো চাইছে, দেখেছ? চলো এদের ফটো দিয়ে নিই। আর এখন আপাতত ঘড়ি কাটার সময় 5টা 13, তো বেশিক্ষণ আর কাজ করবো না, দেখি একটা দুটো অর্ডার মেরে, ছোটো ছোটো দুটো অর্ডার মারবো, মেরে আবার বাড়ির দিকে চলে যাবো। তো আগে ফটোটা দিয়ে নিয়ে, তো চলো ভাই এখান দিয়ে আরও একটা বুকিং পেলাম, আর এই বুকিংটাও পেয়েছি ভাই উবেরেই। আজকে মোটামুটি কী বলো তো, র্যাপিডোতে আমি বুকিংই মারলাম না, র্যাপিডোর সাবস্ক্রিপশনটা পুরো বেকার হয়ে গেল। তো যাই হোক, এটা কাস্টমার যাবে হচ্ছে টালিগঞ্জের দিকে, ছোটো ভাড়া আছে 64 টাকার ভাড়া। তো চলো গিয়ে ফটাফট পিক আপটা করি, ভাড়া ঠিকঠাকই আছে। একটু বলুন। 3043। হ্যাঁ, তো আর আধা ঘন্টা মতন কাজ করবো, মানে এদিক দিয়ে বাড়ির দিকেই খুঁজবো। আমাকে দিল হচ্ছে 78 টাকা, ভাই দেখিয়েছিল 64 টাকা, কারণ রাস্তাটাও ভাই 7.4 কিলোমিটারে হয়ে গেছিলো, দেখিয়েছিল 6.4 এরকম কিছু সামথিং দেখিয়েছিল। তো রাস্তাটা হয়ে গেছে 7.4। তো যাই হোক, আমার ভাড়া বেড়ে গেছে, কোনো অসুবিধা নেই। এই জন্য ভাই উবের ভালো লাগে, উবেরে ভাই কিলোমিটারটা যা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে না, অন্য কোনো অ্যাপ করবে না, এটাই ভাই উবেরের সব থেকে ভালো জিনিস। যাই হোক চলো দেখি এবার এখান দিয়ে কোথাও বুকিং পাই, বাড়ির দিকেই খুঁজবো, এখানেই দাঁড়াই, বেশি দূর যাবো না। তো চলো ভাই এখান দিয়ে আরও একটা বুকিং পেয়ে গেছি, আর পিক আপ একদম কাছেই রয়েছে, 300 মিটার মতন পিক আপ আছে। তো কাস্টমার যাবে হচ্ছে ভাই যাদবপুর থানার মোড়ের ওখানটায়। তো ছোটো অর্ডার আছে, 4 কিলোমিটারের অর্ডার, 45 টাকা দেখালো। আর আমার এমনি উবের ওয়ালেটে না অনেকটা মাইনাস হয়ে গেছে। এই দেখো মালটা ক্যান্সেল করে দিচ্ছে, দেখেছো? কি বলবে এদেরকে, কিছু বলার আছে? মানে ছেঁচড়ার থেকেও ছেঁচড়া, মানে একদম পুরো মুখের সামনে ছিলাম। এইটা ধরি দেখি, এটা গড়িয়াহাটে আছে, 800 মিটার পিক আপ আছে। তো চলো এটাই যাই। মানে এইসব মানুষদেরকে কিছু বলার নেই, জাস্ট আর কিছু বলার নেই। এরা বুক করেছে মানে মানুষকে তো অন্তত আসার সময়টুকু দেবে, অন্তত 2 মিনিট দেখাচ্ছে, 2 মিনিট দাঁড়াই দেখি আসে কি আসে না। ভাই পুরো এগোচ্ছি আর ক্যান্সেল করে দিয়েছে। কিন্তু কাস্টমার এটা বোঝে না যে একটা ক্যান্সেল করে আরেকখানা যতক্ষণে খুঁজবো ততক্ষণে যেটা ক্যান্সেল করেছি সেটা চলেও আসতো, আমাকে নিয়েও চলে যেত। যাই হোক এটাই যাই, আর কি করা যাবে। আচ্ছা আপনার, হ্যাঁ আমি ওপারের গুলিটাই ছিলাম, আপনার লোকেশন ওপারের গুলিতে দেখাচ্ছিল। কিন্তু আবার আমার লোকেশনের থেকে দূরে দেখাচ্ছে। না এই ওপারের গুলিটা, আপনার বিল্ডিংটা মনে হয় এটা, ওপারের সাইডটা নিয়ে নিয়েছে। ওটিপিটা একটু বলুন না। 4323। চলো ভাই আজকের মতন কাজ তো এখানে শেষ, এটা অফ করে দেওয়া, এটা দাঁড়াও আগে। তো আজকে কত কি আর্নিং হলো সেটা আমি তোমাদেরকে বলি। আজকে যে আর্নিংটা হয়েছে ভাই সেটা 945 টাকা সামথিং এরকমই কিছু একটা হবে। আর গাড়ির তেলের কথা যদি বলো ভাই, গাড়ির তেল সেরকম কিছুই পড়েনি, কেননা আমার এই কাটাটা 1 কাটা ব্লিং মারছিল কালকে থেকে। তো আমি আজকে কাজে বেরিয়ে সঙ্গে সঙ্গে তেল ভরেছি, তেল ভরে তখন 230 টাকার মতন তেল ভরেছি। তারপরে এখনও অবধি যা চালিয়েছি তারপরে এখনও কাটা ব্লিং মারেনি। মানে টোটালি যদি গড়ে ধরি তো ওই 170-80 এরকমই কিছু সামথিংলি হয়তো তেল খেয়েছে। আমাকে মানে ইউটিউবে একজন কমেন্ট করেছিল, কমেন্টটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? কমেন্টটা দেখে নাও। কমেন্টটা করেছিল, তো উনি বলেছিল যে আমি নাকি আম্বানির ছেলে, হেন তেন অনেক কিছু, তাই নাকি আমার টাকা চাওয়ার প্রয়োজন হয় না। তো আমি একটা কথা বলি, আমি টাকা আমিও চাই, ঠিক আছে, কিন্তু ততটাই চাই যতটা মানুষ দেওয়ার ক্ষমতা আছে, যতটা মানে ন্যায্য। আর আমি ভাই ওইসব জিনিস করিও না যে আমার এই রেফারেল কোডটা ইউজ করে জয়েন করলে তারপরে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করাবো, হেন তেন এইসব কিছু আমি করিও না। তো আমাকে একটা ভাই ফেসবুকে SMS করেছে যে দাদা মানে সবাই তো যাচ্ছে অফিসে, সবাইকে এক জায়গায় হতে হবে, তা তুমিও চলো। তো আমি সেখানে একটা কথা বলি, দেখো মানে বেশি কথা বলবো না, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি, ঠিক আছে? ধরো তুমি একটা মাঠে খেলতে নেমেছো, যে একটা হচ্ছে তুমি বুদ্ধি লাগিয়ে খেলতে পারো, একটা হচ্ছে তোমার জোর লাগিয়ে তুমি খেলতে পারো। তুমি যখন জোর লাগিয়ে খেলবে বারবার ফাউল হবে, কার্ড খাবে, বেরিয়ে যাবে, অপোনেন্ট একদম ফ্রি ফটকায় গোল দেবে। আর আরেকটা আছে বুদ্ধি করে, বুদ্ধি করে যদি তুমি খেলো
তাহলে সেখানে কী হবে, তোমার স্ট্র্যাটেজি ঠিক থাকবে, তুমি গোলও দিতে পারবে, তোমার কোনো ক্ষতিও হবে না। তো সিম্পল একটা হিসাব, যেই কাজ বুদ্ধি দিয়ে হয়ে যায় সেই কাজের জন্য জোর লাগানোর আমি মনে করি না কোনো দরকার আছে। আর বোঝার সে বুঝে গেছে, আর যার বোঝার না সে বলতে পারে অনেক কিছু। তো যাই হোক, চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আর ভাই কমেন্টে জানিও মিটারের ব্যাপারটা নিয়ে তোমাদের যা বললাম সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাস্টে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমাদের এখনও ধন্যবাদ দিচ্ছি যে আমাকে এই জায়গাটায় আনার জন্য। যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যেও। তো তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।